21শে অক্টোবর 1978 অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনা। সমুদ্রের উপর থেকে সম্পূর্ণ উধাও হয়ে যাওয়া একটি প্লেন, যার সন্ধান আজও মেলেনি। ফ্রেডরিক ভ্যালেন্টিচ 20 বছর বয়সী একজন পাইলট। তিনি সেসনা 12 লাইট নামের একটি প্লেন চালাচ্ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কিং আইল্যান্ডের দিকে উড়ছিলেন। সন্ধ্যা 7:06। তিনি মেলবোর্ন এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন এবং জানান, আমার উপরে একটি বিশাল ধাতব বস্তু উড়ছে যা আমাকে অনুসরণ করছে। এটি আমার চারপাশে চক্কর দিচ্ছে এবং কোনো দৃশ্যমান পাখা নেই। তিনি আরো বলেন, এটি আমার বিমানকে পরিচালনা করতে বাধা দিচ্ছে। এটি অদ্ভুতভাবে উজ্জ্বল সবুজ আলো বিচ্ছুরণ করছে। 7:12। তার শেষ কথাটি ছিল, এটি এখানে আছে, আমি আমার নিয়ন্ত্রণ হারাচ্ছি এবং এটি আমার দিকে আসছে। এরপর তার প্লেনের সাথে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার অভিযান চালানো হলেও তার প্লেনের কোনো ধ্বংসাবশেষ বা দেহ আর কখনোই পাওয়া যায়নি। কেন এই ঘটনা রহস্যময়? নাম্বার 1, কোনো ধ্বংসাবশেষ বা প্লেনের কোনো অংশ পাওয়া যায়নি। সাধারণত প্লেন ক্র্যাশ হলে অন্তত কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, কিন্তু 40 বছরের বেশি সময় পার হয়ে গেছে, আজও ওই প্লেনের কোনো চিহ্ন মেলেনি। নাম্বার 2, তার দাবি ছিল প্লেনের উপর ধাতব বস্তু উড়ছিল এবং এটি তাকে অনুসরণ করছিল। এটি অনেকের কাছে মনে হয় যে তিনি হয়তো ভিন গ্রহের যান ইউএফও দেখেছিলেন। নাম্বার 3, শেষ মুহূর্তে রেডিও ট্রান্সমিশনে 20 সেকেন্ড ধরে একটি ধাতব গর্জন শোনা যায়, যা কারো বোঝার ক্ষমতা ছিল না। নাম্বার 4, ফ্রেডরিক উধাও হওয়ার পরে কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন যে তারা বস স্ট্রেইটের আকাশে সবুজ আলো দেখতে পেয়েছিলেন। কিছু মানুষ বলেছিল এটি ভিন গ্রহের যান ইউএফও হতে পারে। এই ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা 1, প্লেন দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, তাহলে তার প্লেন বা দেহ কোথায়? ব্যাখ্যা 2, ইউএফও বা ভিন গ্রহের যান। অনেক গবেষক মনে করেন ফ্রেডরিক সত্যিই একটি অজানা আকাশযান দেখেছিলেন, যা তাকে অনুসরণ করছিল। ব্যাখ্যা 3, কিছু বিশেষজ্ঞের মতে ফ্রেডরিক হয়তো কল্পনা প্রসূত বিভ্রমে ভুগছিলেন এবং মনে করেছিলেন কিছু তাকে অনুসরণ করছে। তবে এই তত্ত্ব গ্রহণযোগ্য হয়নি, কারণ সে সময়ের এয়ার ট্রাফিক রেকর্ড প্রমাণ করে যে তিনি শান্ত ছিলেন। পরবর্তী তদন্ত ও রহস্য। অস্ট্রেলিয়ার সরকার ফ্রেডরিকের পরিবারকে জানায় যে তারা কোনো ধ্বংসাবশেষ বা প্রমাণ খুঁজে পায়নি। বহু ইউএফও গবেষক মনে করেন এটি বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য ইউএফও অপহরণের ঘটনা হতে পারে। ফ্রেডরিকের পরিবার এবং অনেক গবেষক আজও মনে করেন তিনি ভিন গ্রহের প্রাণীদের দ্বারা অপহৃত হয়েছেন। এই ঘটনায় এখনো রহস্যে ঘেরা। 45 বছর পার হয়ে গেলেও কেউ জানে না ফ্রেডরিকের প্লেন কোথায় গেল। এটি এতটাই বিখ্যাত রহস্য যে অনেক বই, ডকুমেন্টারি এবং গবেষণা হয়েছে। অনেক বিজ্ঞানী এবং ইউএফও বিশেষজ্ঞরা এখনও এই ঘটনা নিয়ে গবেষণা করছেন। তাহলে সত্যিটা কি? ইউএফও অপহরণ, প্লেন দুর্ঘটনা, নাকি সময়ের পর্দার আড়ালে হারিয়ে যাওয়া এক কল্পনাতীত সত্য? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।